চিংড়ি নিয়ে যে কি বলবো সেটাই বুঝতে পারছি না। চিংড়ি মাছটা এত পছন্দ যে চিংড়ি দেখলেই চিংড়ির মালাইকারির কথা মনে পড়ে যায় আমার। ছোটবেলাতে চিংড়ি খেতে না পারলেও এখন চিংড়িটা এত বেশি পছন্দের হয়েছে যেটা বলার মতো না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। চিংড়ি দেখলেই কিন্তু আমার খেতে ইচ্ছা করে। চিংড়ি মাছটা আমার কাছে খুবই মুখরোচক একটি খাবার। চিংড়ি মাছ হলে কিন্তু আমি অনায়াসে 2 প্লেট ভাত শেষ করে ফেলতে পারবো। আর আমার মতো আমার ছেলেটাও অনেক বেশি চিংড়ি পছন্দ করে। আর এই চিংড়িগুলো কিন্তু আমি বাসার নিচে থেকে নিয়েছি। যদিও চিংড়িটা নিয়ে আমার ফ্রিজে রাখতে হয়েছিল। যেদিন চিংড়িটা নিয়েছিলাম ওই দিনই চিংড়িটা পরিষ্কার করতে পারিনি, যার কারণে চিংড়িটা আমি ফ্রিজে রেখেছিলাম। চিংড়ি আমার এত বেশি পছন্দ যে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিন্তু চিংড়িটা মিস করা যাবে না। আর এমনি ছোট চিংড়ি থেকে কিন্তু এই টাইপের চিংড়িগুলো আমার একটু বেশি ভালো লাগে। চিংড়ি পছন্দ করলেও কিন্তু আমি নাম জানি না এটা আসলে কোন চিংড়ি। যদিও এই চিংড়িগুলোর সাইজ খুব বেশি বড় ছিল না, তারপরেও আমার এই চিংড়িগুলো খেতে অনেক বেশি মজা লাগে। আর চিংড়িগুলোকে বেছে নেওয়ার পরে দেখুন অর্ধেক খোলসই বের হয়েছে। তো ওই চিংড়িগুলো একটু ছোট ছিল আর এই কয়েকটা চিংড়ি ছিল একটু বড়, এই কারণে এই চিংড়িগুলো আমি একটু আলাদা করে রেখেছি। তবে চিংড়িগুলো ছোট হলেও কিন্তু চিংড়িগুলো পরিষ্কার করে নেওয়া একদমই সোজা। আর চিংড়িগুলোকে বাছতে অনেক বেশি মজা লাগে। চিংড়িগুলোর কিন্তু খোলস সহ রাখা যায়। খোলস সহ চিংড়িটা আমার কাছে অনেক মজা লাগে, কিন্তু যেহেতু ফ্রিজে রেখেছিলাম তাই আর আমি খোলসটা নিচ্ছি না, খোলসগুলোকে ছাড়িয়েই নিচ্ছি। তো দেখুন চিংড়িগুলোকে পরিষ্কার করে নেওয়া কতটা সোজা। এক এক করে আমি সবগুলো চিংড়িকে বেছে নিচ্ছিলাম। তো আমি এখানে কিন্তু 1 কেজির মতো চিংড়ি নিয়েছিলাম, তার মধ্যে এই চিংড়িটা একটু বেশি বড় ছিল। আর এই চিংড়িগুলোর মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, দেখুন দেখতে কেমন লাগছে। তাই খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আর বাসার নিচে থেকে চিংড়ি নিলে কিন্তু অনেক কম দামেই পাওয়া যায় বাজারের থেকে। আর এই চিংড়িটা কিন্তু আমি 300 টাকা করে কেজি নিয়েছিলাম, যেহেতু সাইজ একটু ছোট ছিল এই জন্য দামটাও কিন্তু অনেক কম ছিল। তবে এই টাইপের চিংড়ি কিন্তু আমার অনেক মজা লাগে। আর চিংড়ির যে কোনো আইটেম রান্না করলে কিন্তু আমি তাতে ঘি ব্যবহার করি। চিংড়ির যে কোনো রেসিপিতে যদি 1 চামচ ঘি ব্যবহার করা যায় তাহলে তার টেস্ট কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায় আর অনেক বেশি সুন্দর একটা ফ্লেভার আসে। যারা চিংড়ি পছন্দ করে তারাই ভালো বলতে পারবে। তো চিংড়িটা কিন্তু আমি ধুয়ে নিচ্ছি ভালো করে, যেহেতু চিংড়িতে অনেক ময়লা থাকে যার কারণে অনেকটা সময় নিয়ে একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমি অনেকটা সময় নিয়ে বেশ কয়েকবার করে চিংড়িটা ধুয়ে নিয়েছি। তো যেহেতু আজকে রাতে রান্নাটা করেছি যার কারণে চিংড়িটা আজকে রান্না করছি না, সুন্দর করে প্যাকেটিং করে রেখে দিব। আর এখানে বড় চিংড়িটা আমি আলাদা করে রেখে দিচ্ছি, আর যেগুলো একটু ছোট আছে সেইগুলো আবার আলাদা করে ধুয়ে সেগুলো আলাদা করে রেখে দিব। আর এই ছোটগুলো দিয়ে কিন্তু চিংড়ি ভুনা বা লাউ দিয়ে চিংড়ি বা কচুরলতি দিয়ে খেলেও কিন্তু অনেক বেশি মজা হয়। আচ্ছা, আপনাদের কাছে চিংড়ির কোন রেসিপিটা ভালো লাগে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। তবে আমাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে আমি বলবো চিংড়ির মালাইকারি। তো এই চিংড়িগুলো দিয়ে যেদিন আমি চিংড়ির মালাইকারি রান্না করি সেদিন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই চিংড়িগুলোকে আমি 3 জায়গায় ভাগ ভাগ করে রেখে দিচ্ছিলাম, যেহেতু একবারেই সব খাওয়া যাবে না তার জন্য। আর আজকের মতো আমার ছোট্ট ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।